এই রাষ্ট্রের মালিক জনগণ, তারাই করবে নির্বাচন। স্থানীয় উন্নয়ন কার্যক্রমে আইন প্রণেতার হস্তক্ষেপ, দ্বিচারিতা ও স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে এই স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে কিভাবে শুধু আইন প্রণয়ন ও সংসদীয় কাজে ভূমিকা রাখবেন আপনি? আচ্ছা, মূল বিষয়টা আসলে আবার প্রযুক্তি আপনার সকল সমস্যার সমাধান নয়। যার মনে সততা নেই তাকে দিয়ে আপনি আসলে ভালো কিছু করাতে পারবেন না। তা আমাদের এখানে honesty is the most important thing over here. আপনি যদি সিঙ্গাপুরের দিকে তাকান, যে সিঙ্গাপুর পৃথিবীর একমাত্র দেশ যে কখনো স্বাধীনতা চায়নি। মালয়েশিয়া তাকে যখন ছেড়ে দিল তখন সেখানকার যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু কেঁদে ফেলেছিলেন, কিন্তু তিনি কি করেছেন, বা দেখেন যে ঢাকার চেয়েও একটা ছোট শহর যেটি একটি দেশ, আজকে তারা কোথা থেকে কোথায় গিয়েছে, তিনি কি করছেন, সব সৎ লোকগুলোকে একত্রিত করেছেন। আর আপনি আমার সংসদের দিকে যদি তাকান, যত চোর, যত পাটপার, যত লুটেরা সব সংসদে। এবং এই 350 আসনের যে লোকজন, এরাই যে বাংলাদেশের মৌলিক চাহিদাগুলো আমরা বলি যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং রিসেন্টলি যোগ হয়েছে বিনোদন, সামনে হয়তো আরও হবে, আমরা আসলে সাধারণ জনতা এটা কখনোই পাইনি এবং তার কাছাকাছি কখনো যায়নি। যেমন আমি নিজেকে একজন মজলুম বলি এই জায়গা থেকে, যে আমি সরকারি সেবা সঠিকভাবে পাইনি, আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সঠিকভাবে পাইনি। আমার যতটুকু অর্জন আমি নিজের পড়ালেখার মাধ্যমে অর্জন করেছি, এটা আমি নিজেকে বলবো। আমার বাবাকে নিয়ে আমি পিজি হাসপাতালে বারান্দায় মুমূর্ষু বাবাকে নিয়ে 7 দিন পড়েছিলাম। বেড খালি থাকা সত্ত্বেও আমাকে বেড দেওয়া হয়নি, কারণ আমার মামা চাচা ছিল না, আমার রাজনীতিতে পাওয়ার ছিল না। তো তারপরে বিভিন্ন জনকে ধরে আমার বাবাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তো এই জায়গাটা আসলে খুবই প্যাথেটিক। আমি একটা রাষ্ট্রের নাগরিক, আমি আমার সুচিকিৎসা পাওয়া আমার অধিকার, সেটা আমি পাচ্ছি না। কারা পাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি আমাকে একটু বাধা না দেন, আমি লাইন থ্রু হারিয়ে তো সেই জায়গা থেকে হলো গিয়ে যে কারা পাচ্ছে এই সুযোগ সুবিধা। আপনি দেখেন যে এই যে সংসদের 350 আসন এবং তার আশেপাশে যত লুটতরাজকারী আছে তারাই পাচ্ছে। আপনি কোন হিসাবে নির্বাচন কমিশন আবার 45 জন ঋণখেলাপিকে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেন? এই যে আপনি অপরাধীদেরকে ডেকে ডেকে এনে সুযোগ দিচ্ছেন। 24 পরবর্তী বাংলাদেশে আমরা দেখলাম যে সকল অপরাধী ছাড়া পেয়ে গেল। আমরা কিন্তু ধীরে ধীরে এটা দেখেছি, কিন্তু আমরা দেখলাম না যারা 24 পরবর্তী বাংলাদেশে নিপীড়িত ছিল, যারা ওই আমলে মামলাগুলো খেয়েছিল। ডক্টর আসিফ নজরুলকে আমরা খুব ভালো একজন স্যার মনে করেছিলাম, তিনি আমাদের আশাহত করেছেন এবং পদে পদে করতেছেন। ডক্টর ইউনূসের একটা বিরাট সুযোগ ছিল বাংলাদেশে মহামানব হওয়ার, কিন্তু তিনি সেই সুযোগটা হাতে হাতে হারালেন। উনি নোবেল বিজয়ী হতে পারেন, কিন্তু উনি বাংলাদেশকে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে তাকে দায়িত্ব দিয়েছিলাম, সেই দায়িত্বটা উনি পালন করতে ব্যর্থ হয়েছেন। আমি একটু ইন্টারাপ্ট করছি, আমি আপনার সাথে এগ্রি করি, আপনি যাই বলছেন সব কথা আমি এগ্রি করি, বাট আমার প্রশ্নটা কিন্তু ছিল হচ্ছে যে, আমার প্রশ্নটা আমি আবারও করছি, সেটা ছিল হচ্ছে যে এই রাষ্ট্রের মালিক জনগণ।